1974 সাল, স্বাধীনতার মাত্র 3 বছর পর দেশ তখন শেখ মুজিবের হাতে। কিন্তু মানুষের আশার প্রতীক হয়ে আসা সে সরকার মুহূর্তে রূপ নেয় দুঃস্বপ্নে। চালের দাম লাগাম ছাড়া, হাজারো মানুষ না খেয়ে মরছে। অভিযোগ উঠছে সরকারের অদক্ষতা, দুর্নীতি আর ক্ষমতার লোভী এই দুর্ভিক্ষের মূল কারণ। শেখ মুজিবের শাসনকাল পরিণত হয়েছিল বাংলাদেশের সবচেয়ে অন্ধকার সময়ে। 1974 সালের জুন জুলাইয়ে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সিলেট, ময়মনসিংহ, রংপুর ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। রংপুরের অবস্থা ছিল সবথেকে বেশি ভয়াবহ। অমর্ত্য সেন লিখেছেন, এই দুর্ভিক্ষে প্রায় 80,000 থেকে 1 লক্ষ মানুষ মারা যায়। রাজধানীতে শুধু আঞ্জুমানে মফিদুল ইসলাম দাফন করে 2860টি বেওয়ারিশ লাশ। এমনকি মুজিব সরকার নিজেও সত্য গোপন রাখতে পারেনি। খাদ্যমন্ত্রী স্বীকার করেছিলেন নভেম্বরের 74-এ প্রায় 27,000 মানুষ অনাহারে মারা গিয়েছেন। কিন্তু শেখ মুজিব তার দোষ স্বীকার করেননি, বরং অজুহাত বানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, মার্কিন ষড়যন্ত্রকে। কিন্তু এই অজুহাত ছিল জনগণকে বোকা বানানোর কৌশল মাত্র। জাতিসংঘের হিসাব মতে যুদ্ধের ক্ষতি ছিল 1200 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মুজিব সরকার প্রথম অর্থ বছরই 900 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পেয়েছিল। বছর শেষ হতেই বাকিটাও এসে যায়। 1974-75 সালে শুধু বাংলাদেশ পায় প্রায় 920 মিলিয়ন মার্কিন ডলার আন্তর্জাতিক সাহায্য। জাতিসংঘ এটাকে তাদের ইতিহাসে সবচেয়ে বড় রিলিফ অপারেশন বলে থাকে। রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, চীন, সৌদি আরব সবাই সাহায্য করেছিল, কিন্তু সাধারণ মানুষ কিছুই পেল না। অর্থাৎ সাহায্য এসেছিল, কিন্তু শেখ মুজিব সরকার সেটা পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, ইচ্ছাকৃতভাবে বা দুর্নীতির কারণে। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ মুজিবের ছেলে শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হলো মাথায় সোনার মুকুট দিয়ে। মুজিব বলেছিল আমেরিকা ষড়যন্ত্র করছে, কিন্তু আসলে কি হয়েছিল? 1973-74 ও 1974-75 অর্থ বছরে সবথেকে বেশি বাংলাদেশ সাহায্য পায় এই আমেরিকার কাছ থেকেই। শুধুমাত্র খাদ্য কেনার জন্য যুক্তরাষ্ট্র দিয়েছিল 200 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ঋণ। এমনকি 1974 সালের নভেম্বরে তারা 2 লাখ টন গম এবং 50,000 টন চাল দেওয়ারও চুক্তি করে। তাহলে প্রশ্ন হচ্ছে, ষড়যন্ত্র কোথায়? ষড়যন্ত্র ছিল না, বরং শেখ মুজিব নিজের ব্যর্থতা ডাকতেই জনগণকে ভুয়া গল্প শুনিয়েছেন। সত্যিটা হলো, শেখ মুজিব সরকার দুর্নীতিতে ডুবে গিয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা রিলিফ সামগ্রী আত্মসাৎ করেছিলেন। খাদ্য আসছিল, কিন্তু স্থানীয় আওয়ামী নেতা ও পুলিশরা সেটি কালোবাজারে বিক্রি করছিলেন। বিদেশি গবেষক হেনরি এফ মেটেনরি বলেছেন, আমেরিকার দেওয়ার খাদ্যের মাত্র 10% গরিব দুঃখীদের মাঝে পৌঁছাচ্ছিল, আর বাকি 90% আওয়ামী নেতারা আত্মসাৎ করছিলেন। শেখ মুজিব একসময় নিজে আক্ষেপ করে বলেছিলেন, ওরা পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। কিন্তু আক্ষেপ করে থেমে থাকা মানে ছিল নিজের অক্ষমতাকে ঢেকে রাখা। তিনি দুর্নীতি ঠেকানোর পরিবর্তে নিজের দলীয় নেতাদেরকে স্বজনপ্রীতি দিয়ে আরও দুর্নীতিগ্রস্ত করছিলেন। মানুষ স্বাধীনতার পর ভেবেছিল এবার দুর্নীতি কমবে, কিন্তু প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ উল্টো। দুর্ভিক্ষের বছরও শেখ মুজিব ক্ষমতা আঁকড়ে ছিলেন, ক্ষমা চাননি, ব্যর্থতা স্বীকার করেননি। হাজারো মানুষ না খেয়ে মারা গেল, তিনি তার ক্ষমতা টিকানোর খেলায় ব্যস্ত ছিলেন। এই কারণেই ইতিহাসে 1974 কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল শেখ মুজিবের দুর্নীতি, অযোগ্যতা আর ক্ষমতার লোভের নির্মম পরিণতি। এটাই ছিল শেখ মুজিবের শাসনকাল, 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ।